হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর বা মাধ্যমিক ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি বলে দেবো, যে প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই যারা এই বছর দশম শ্রেণীতে পড়ো তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমি তোমাদের ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলি বলে দেবো। কোনো সংক্ষিপ্ত এমসিকিউ বা এসিকিউ 1 নম্বরের প্রশ্ন আমি কিন্তু বলবো না, কারণ তোমাদের টার্গেট হচ্ছে মাধ্যমিক। আর মাধ্যমিকের এবছরের প্রশ্ন নিশ্চয়ই তোমরা দেখেছো, বই খুঁটিয়ে না পড়লে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে। তাই এখন থেকেই শর্ট প্রশ্ন বা এমসিকিউ এসিকিউ প্রশ্ন আমি চাই না তোমরা সাজেস্টিভ হতে পারো। তাই এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য কিন্তু চ্যাপ্টারগুলি খুব ভালো করে তোমরা রিডিং পড়ো, তাহলেই কিন্তু ভেতরের প্রশ্ন তোমরা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারবে। আজকের ভিডিওটিতে তোমাদের ইম্পর্টেন্ট 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলি বলে দেবো, যে অধ্যায়গুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসে পরীক্ষা হবে। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে জেনে নেওয়া যাক তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই তিনটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসে দশম শ্রেণীতে পরীক্ষা হবে। তো চলো এবার জেনে নেওয়া যাক এই যে তিনটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসে পরীক্ষা হবে, এই তিনটি অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2024 প্রথম অধ্যায় তোমাদের যেটি পরীক্ষা হবে সেটি হলো ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণা অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়েছি এগুলি শুধু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্যও ইম্পর্টেন্ট। তাই এখন থেকেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে তোমরা তৈরি করে নিও। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কি? 2 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন এরকম কতজন ঐতিহাসিকের নাম লেখো। 3 নম্বর, ব্রাহ্মিকা পদ্ধতি কি? 4 নম্বর, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 5 নম্বর, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 6 নম্বর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব লেখো। 7 নম্বর, নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 8 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? 9 নম্বর, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 10 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। এবং 11 নম্বর প্রশ্ন, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। এই 11টি প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন হিসাবে প্রথম অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা করে নিও, এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসর অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি অথবা সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। এই 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে এখান থেকে কিন্তু যে কোনো একটি আসতেই পারে, হয় 70 বছর, না হয় জীবন স্মৃতি, না হয় জীবনের ঝরাপাতা। তোমরা কিন্তু তিনটি খুব ভালো করে তৈরি করে নিও। 4 নম্বর প্রশ্ন হিসাবে এই 3টি প্রশ্ন কিন্তু এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন থাকে না, তাই জন্য এই অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন তৈরি করার প্রয়োজন নেই। এরপর দ্বিতীয় যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, গ্রামীণ সাংবাদিকতার জনক হিসাবে হরিনাথ মজুমদার কতটা গুরুত্বপূর্ণ? 2 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কলকাতার বাবু সম্প্রদায়কে কিভাবে তুলে ধরা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যব্যঙ্গদের ভূমিকা কি ছিল? 4 নম্বর, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? 5 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দের সনদের গুরুত্ব কি ছিল? 6 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কি? 7 নম্বর, উডের ডেসপ্যাচ কি? 8 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? 9 নম্বর,
কে কবে কত নম্বর রেগুলেশন আইন পাস করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 10 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 11 নম্বর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 12 নম্বর, নব্য বেদান্ত কি? 13 নম্বর, সমাজ সংস্কারে নব্যব্যঙ্গদের ভূমিকা কি ছিল? এবং 14 নম্বর, কে কবে কত নম্বর রেগুলেশন আইন অনুসারে বিধবা বিবাহ আইন পাস করেন? এই 14টি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই 2 নম্বরের প্রশ্ন হিসাবে করে নিও। এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্ন বাদ দিও না। যদি কোনো প্রশ্ন উত্তর তৈরি করতে না পারো কমেন্ট করে জানিও, সেই উত্তর আমি যথাযথভাবে তৈরি করে দেব। এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে? এই প্রশ্নটির পাশে লেখা রয়েছে দেখো এমপি 2024, অর্থাৎ এই বছর মাধ্যমিকে এই প্রশ্নটি এসেছিল। এবার তোমাদের মনে হতেই পারে যে এবছর যে প্রশ্ন এসেছে সেগুলো তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু অনেক স্কুলেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা হওয়ার আগেই প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছিল। তো সেই হিসাবে কিন্তু এই প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের আসতেই পারে। তোমরা তোমাদের স্কুলের টিচারদের জিজ্ঞাসা করে নিও এবছর মাধ্যমিকে যে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি কি তোমাদের পরীক্ষায় পড়েছে। ওনারা যদি বলেন যে না পড়েনি তখন এই প্রশ্নগুলি তোমরা বাদ দিয়ে দিও, কিন্তু যদি ওনারা বলেন হ্যাঁ এরকম প্রশ্ন আসতেই পারে তাহলে কিন্তু অবশ্যই প্রশ্নটি তৈরি করে নিও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 3 নম্বর প্রশ্ন, দেখো স্টার দেয়া রয়েছে, মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? 4 নম্বর, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। 6 নম্বর, 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা লেখো। 7 নম্বর, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে আলোচনা করো। এটিও এবছর পরীক্ষায় এসে গেছে মাধ্যমিকে, এটিও কিন্তু তোমরা স্কুলে জিজ্ঞাসা করে নিও। 8 নম্বর প্রশ্ন, 19বিংশ শতকের ধর্ম এবং সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা লেখো। এই অধ্যায় থেকে এই 8টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো। যেগুলি বলে দিলাম মাধ্যমিকে এবছর এসেছে সেগুলিও যেভাবে স্কুলে জিজ্ঞাসা করতে বললাম অবশ্যই করে নিও। যদি বলে এই প্রশ্নগুলো আসবে না তো সেখান থেকে কিন্তু এই মাধ্যমিকের এবছরের পড়ে যাওয়া প্রশ্নগুলি বাদ দিয়ে দিও। এরপরে এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি মাধ্যমিক 2024 অর্থাৎ এই বছর এসে গিয়েছে। 3 নম্বর প্রশ্ন, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 2023 মাধ্যমিকে এসেছিল। 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি 8 নম্বরের প্রশ্ন হিসেবে দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো। এবং এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি এগুলি শুধু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, এগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এখন থেকে কিন্তু অত্যন্ত ভালো করে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নিও। এরপর লাস্ট অর্থাৎ তৃতীয় অধ্যায় তোমাদের যেটি পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল? 2 নম্বর, বিপ্লব বলতে কি বোঝায়? 3 নম্বর, কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়? 4 নম্বর, মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 6 নম্বর, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 7 নম্বর, দুদু মিয়া স্মরণীয় কেন? 8 নম্বর, দাদন কি? 9 নম্বর প্রশ্ন, নীলকররা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? এবং 11 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক কে রচনা করেন, কে এটিকে ইংরেজিতে অনুবাদ করেন? এই 11টি প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন হিসাবে তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো। না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 2 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল?
3 নম্বর প্রশ্নটিও ইম্পর্টেন্ট, বাংলার ওহাবি আন্দোলনের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এটি মাধ্যমিক 2023-এ এসেছিল, তাই তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল? এই 4টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা করে নিও। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 2023 সালে এসেছিল। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কি বোঝো? এবং 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ বলতে কি বোঝো? নীল বিদ্রোহের গুরুত্ব লেখো। এই দুটি প্রশ্ন এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন হিসাবে করে নিও। এটি হলো তোমাদের ইতিহাসের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। যে প্রশ্নগুলি 2, 4 এবং 8 নম্বরে দিলাম, অবশ্যই কিন্তু প্রশ্নগুলি ভালো করে দেখে নিও। যদি কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না। এটি শুধু ফার্স্ট ইউনিট টেস্ট নয়, তোমাদের কিন্তু মাধ্যমিক ইতিহাসেরও সাজেশন। অবশ্যই কিন্তু এই যে 3টি অধ্যায় পরীক্ষা হবে, এখন থেকে এতটাই ভালো করে পড়ে নাও যাতে পরবর্তীকালে কিন্তু এই অধ্যায়গুলি থেকে তোমাদের কোনো সমস্যা না হয়। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিতে পারো। এটি হলো 2024 সালের দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসের একটি সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। এই যে প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দিলাম, এই প্রশ্নগুলি কিন্তু এখন থেকেই তোমরা প্রস্তুত করে নিও, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আর খুব বেশি বাকি নেই। মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইক থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা তৈরি করে নিলেই তোমরা কিন্তু তোমাদের ইতিহাসের 100% কমন পেয়ে যাবে। তাও এই প্রশ্ন যদি কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।